দেখে নাও, অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস, পেজ নম্বর 263 264 ছিল, 1 থেকে 35টা কোশ্চেন ছিল, তাই তো টোটাল। প্রথম প্রশ্ন দেখে নাও, হোয়েন ওয়াজ দ্য পোয়েম ইউলিসিস রিটেন অ্যান্ড বাই হুম? ইউলিসিস কবিতাটা কখন লেখা হয়েছিল এবং কে লিখেছিলেন? উত্তর হলো সি, 1833 বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। 2 নম্বর প্রশ্ন, হুইচ এজ ডিড দ্য ইংলিশ পোয়েট টেনিসন বিলং টু? এই যে ইংরেজ পোয়েট টেনিসন, তিনি কোন যুগের কবি ছিলেন? তিনি ছিলেন ভিক্টোরিয়ান এজের কবি। এটা ঠিক লিখেছো? কি করে, কোথা থেকে লিখলে? ওই শুরুতে লেখা ছিল, কি অ্যান্সার করা আছে? না না, আমি সেটা বলছি না, আমি বললাম যে এটা করলি কি করে, মানে এটা তো আমি পড়ানোর সময় মনে খুব একটা বলেছিলাম কিনা খেয়ালও নেই। 3 নম্বর, দ্য পোয়েম ইউলিসিস ইজ অ্যান এক্সাম্পল অফ? ইউলিসিস হচ্ছে একটা এক্সাম্পল কিসের না? ড্রামাটিক মনোলগের একটা এক্সাম্পল, একক কথন, যেখানে একজন বক্তা সে বলছে আর উল্টো দিকে যে শুনছে সে সাইলেন্ট লিসনার। 4 নম্বর, হোয়াট ইজ দ্য সেটিং অফ ইউলিসিস? ইউলিসিস কবিতাটার সেটিং কোথায়? অবস্থান হচ্ছে গ্রিক আইল্যান্ড অফ ইথাকা। অর আছে, অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি ইউলিসিস ইজ দ্য কিং অফ ইথাকা, যে মাইথোলজি অনুযায়ী যে ইউলিসিস হচ্ছে ইথাকার রাজা। দেখে নাও তাহলে, অর যেটা রয়েছে অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি ইউলিসিস দ্য কিং অফ ইথাকা। 5 নম্বর, ইন হুইচ ফর্ম ইজ ইউলিসিস রিটেন? কোন ফর্মে লেখা হয়েছে? এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক, হ্যাঁ না, ট্রিপলেট নয়, ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে যেখানে কোনো ছন্দবিহীন, কোনো ছন্দ, নির্দিষ্ট কোনো ছন্দ নেই, নির্দিষ্ট কোনো রিদিম নেই। ট্রিপলেট মানে ওই তিন ট্রি জাতীয়, ওই ট্রিপলেট নেই। কাপলেট হচ্ছে না, এগুলো তো নয়। ব্ল্যাঙ্ক ভার্স রিদিম, মানে কোনো রকম ছন্দ নেই, নির্দিষ্ট কোনো ছন্দ নেই। দ্য পোয়েমস টাইটেল ইউলিসিস রেফার্স টু দ্য রোমান নেম ফর দ্য গ্রিক হিরো অডোসিয়াস। ইউলিসিসের যে নাম, এটা হচ্ছে রোমান যে গ্রিক হিরো রয়েছে অডোসিয়াস, তার নামে রয়েছে, তার নাম থেকে ইউলিসিস নামটা এসেছে। হুইচ অ্যামং দ্য ফলোয়িং পোর্ট্রেলস অফ ইউলিসিস হ্যাজ এ সিমিলারিটি উইথ দ্যাট অফ টেনিসনস ইউলিসিস? যে এখানে কোন, কার লেখাটা যে টেনিসনের ইউলিসিসের একেবারে একই রকম, সিমিলার? দান্তেস ইনফার্নো, এটা বলেছিলাম পড়ানোর সময়। দান্তের ইনফার্নোতে যে ইউলিসিস আছে, টেনিসনের ইউলিসিস, এই দুজনে কিন্তু এক। হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম? কবিতায় কত লাইন রয়েছে? 70 লাইন, 70। হু ইজ দ্য স্পিকার, ন্যারেটর, সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য পোয়েম? কে কবিতার বক্তা? কে? ইউলিসিস। ইউলিসিস ইজ, ইউলিসিস কে? অল অফ দিস হবে। এ লাভার অফ অ্যাটেইনিং নলেজ, যে জ্ঞান লাভ করতে ভালোবাসে। এ পার্সন হু লাভস অ্যাডভেঞ্চার, যে অ্যাডভেঞ্চার ভালোবাসে। অ্যান অ্যাসপিরেন্ট ফর দ্য আনঅ্যাটেইনেবল, এবং ইনি একজন এমন একজন অ্যাসপিরেন্ট যিনি সব কিছুকেই আনঅ্যাটেইনেবল, মানে যে যে কী বলা যেতে পারে, যেখানে আমরা পৌঁছতে পারি না সেখানেও তিনি পৌঁছতে চান আর কি, তার অ্যাসপিরেন্ট একজন। ফ্রম দ্য পোয়েম ইট ক্যান বি আন্ডারস্টুড দ্যাট ইউলিসিস ইজ, যে এই কবিতা থেকে বোঝা যায় ইউলিসিস কেমন? গ্রোয়িং ওল্ড, সে বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই হিরো একজন নায়ক, দ্য কিং অফ ইথাকা, ইথাকার রাজা। তো অল অফ দিস হবে অ্যান্সার। হু ইজ রেফার টু অ্যাজ দ্য ইডিয়াল কিং ইন দ্য পোয়েম? যে অলস রাজাকে? ইউলিসিস। হোয়াট ইজ মিন্ট বাই অ্যান ইডিয়াল কিং ইন দ্য পোয়েম? অলস রাজা বলতে কী বোঝানো হচ্ছে? উত্তর হবে ডি, এ কিং হু ইজ ইনঅ্যাক্টিভ অ্যান্ড নট এনগেজড ইন ব্যাটেলস অর থ্রিলিং অ্যাডভেঞ্চার। একজন রাজা যে একেবারে নিষ্ক্রিয়, যে যুদ্ধ বা কোনো রকম শিহরণ জাগানো অ্যাডভেঞ্চারের সঙ্গে যুক্ত নয়। 14, হোয়াট ডাজ ইউলিসিস এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন ফর অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম? কবিতার শুরুতে ইউলিসিস একেবারে অসন্তুষ্টি জানিয়েছে কেন? উত্তর হচ্ছে বি, হিজ কারেন্ট লাইফ অফ ইনঅ্যাক্টিভিটি অ্যাজ দ্য কিং অফ ইথাকা রুলিং হিজ সাবজেক্ট। কারণ একজন ইথাকার রাজা হিসেবে তার বর্তমান জীবন একেবারে নিষ্ক্রিয়, যে কিনা ওই মানে তার ওই প্রজাদের শাসন করাতে। 15, হাউ ডাজ ইউলিসিস ভিউ হিজ কারেন্ট রোল অ্যাজ দ্য কিং অফ ইথাকা? একজন ইথাকা রাজা হিসেবে তার বর্তমান ভূমিকা কী? হি ফিলস ডিসকন্টেন্টেড অ্যান্ড বোর্ড বাই হিজ ডিউটিজ অ্যাজ এ কিং, মানে তিনি ভীষণভাবে মানে অপরিতৃপ্তি, অতৃপ্ত আর কি, তৃপ্ত নয়, অতৃপ্ত অনুভব করেন নিজেকে, এবং এই নিয়ম আইন কানুন পালন করতে বা দায়িত্ব পালনে তিনি ভীষণভাবে কী করেন? তিনি খুব বোর্ড ফিলিং করেন আর কি, তার খুব কষ্ট হয়। ইন দ্য পোয়েম হোয়াট মেটাফোর ডাজ ইউলিসিস ইউজ ইন টু ডিসক্রাইব প্রেজেন্ট লাইফ? যে এখানে কী মেটাফোর ইউজ করা হয়েছে ইউলিসিস বর্তমান জীবনকে বর্ণনা করতে? দ্য স্টিল হার্ট, সেই অগ্নিকুণ্ডের কথা বলা হয়েছে। বাই দিস স্টিল হার্ট, হিয়ার দ্য স্টিল হার্ট সিম্বলাইজ, স্টিল হার্ট বলতে এখানে আনইভেন্টফুল লাইফ অ্যাট হোম, যে তার পরিবারে একটা যেখানে কোনো ঘটনাহীন একটা জীবন।
8 নম্বর, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস স্টিল হার্ট ইন দ্য কন্টেক্সট অফ ইউলিসিস লাইফ? ইউলিসিসের জীবন সম্পর্কে স্টিল হার্টের ভূমিকা কী? ইট সিগনিফাইজ স্ট্যাগনেশন অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি, কারণ এটা হচ্ছে এক জায়গায় স্থির হয়ে যাওয়া, জমে যাওয়া তাৎপর্যকে বোঝাচ্ছে, বা ইনঅ্যাক্টিভিটি অর্থাৎ নিষ্ক্রিয়তাকে বোঝাচ্ছে। 19 নম্বর, হোয়াট ইজ রেফার টু অ্যাজ ব্যারেন ক্র্যাক্স? ব্যারেন ক্র্যাক্স বলতে কী বোঝানো হচ্ছে? দ্য রকি আইল্যান্ড অফ ইথাকা। ইথাকার যে পাহাড়ি যে দ্বীপ রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে ব্যারেন ক্র্যাক্স। দ্য ব্যারেন ক্র্যাক্স ইন দ্য সেকেন্ড লাইন ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ এ মেটাফোর ফর ইউলিসিস আনইভেন্টফুল লাইফ। এই যে ব্যারেন ক্র্যাক্স এখানে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, এই মেটাফোরটার অর্থ হচ্ছে ইউলিসিসের যে ঘটনাহীন যে জীবন। 21 নম্বর, হোয়াই ডাজ ইউলিসিস রেফার টু দ্য ব্যারেন ক্র্যাক্স? ব্যারেন ক্র্যাক্স এখানে তিনি কেন বলেছেন? টু এমফেসাইজ দ্য আইসোলেশন, এমপ্টিনেস অ্যান্ড হ্যারাসনেস অফ দ্য এনভায়রনমেন্ট অফ ইথাকা। যে এখানে তিনি তার সেই ইথাকার যে জীবন, যেটা একাকিত্বময়, যেটা শূন্য এবং যেটা হার্শনেস মানে কর্কশতাহীন, সেই জীবনকে তিনি তুলে ধরেছেন। ঠিক আছে। 22 নম্বর, হাউ ডাজ ইউলিসিস ফিল অ্যাবাউট দ্য লাইফ হি কারেন্টলি লিডস? যে বর্তমানে যে জীবন তিনি যাপন করছেন সেটা সম্পর্কে তিনি কী অনুভব করেন? বেসড অন দ্য ফ্রেজ বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স, মানে এটা সম্পর্কে তিনি কী বলেছেন? হি ফিলস রেস্টলেস অ্যান্ড ট্র্যাপড ইন এ মনোটোনাস লাইফ। তিনি যেন অস্বস্তি অনুভব করেন এবং একঘেয়েমি জীবনে তিনি যেন আটকে গেছেন। 23 নম্বর, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এজড ওয়াইফ অফ ইউলিসিস? ইউলিসিসের যে এজড ওয়াইফ তার নাম কি? তার নাম হচ্ছে ফেনালাপ। হোয়াট ডাজ ইউলিসিস থিঙ্ক অফ হিজ ওয়াইফ ফেনালপ? পরের লাইনেই ছিল, তাহলে ভুল করলি কী করে? তার স্ত্রী ফেনালপ সম্পর্কে সে কী জানে, কীভাবে? উত্তর হচ্ছে হি বেয়ারলি মেনশনস আর ইমপ্লাইং এ ডিস্টেন্স। সে খুব কম তার স্ত্রীর কথা বলেছে এবং তার সঙ্গে একটা দূরত্বের কথা আমরা বুঝতে পারি। হোয়াট ইজ ইমপ্লাইড বাই ইউলিসিস ডেসক্রিপশন অফ হিজ ওয়াইফ অ্যাজ এজড ইন দ্য থার্ড লাইন? তৃতীয় লাইনে এজড বলেছে কেন? শি ইজ নো লঙ্গার ডিজায়ারেবল টু ইউলিসিস, কারণ ইউলিসিসের তার প্রতি আর কোনো আকর্ষণ নেই, সেটাই বোঝানো হচ্ছে। আই মেট অ্যান্ড ডোল, দ্য কোটেড ফ্রেজ মিনস দ্যাট গভর্নস অর রুলস ওভার হিজ সাবজেক্ট, যে কিনা তার প্রজাতির উপরে শাসন করে বা প্রজাতিকে শাসন করে। আনইকুয়াল লজ আনটু এ সেভেজ রেস, হেয়ার আনইকুয়াল লজ মিনস অসম আইন বলতে এস্টাবলিশ লজ দ্যাট আর নট ইকুয়াল ফর অল, যে একটা নিয়ম যেটা সকলের জন্য সমান নয়। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই দ্য লাইন মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু সেভেজ রেস? এটা বলতে তিনি কী বুঝিয়েছেন? হি ফাইন্ডস রুলিং টিডিয়াস অ্যান্ড আনরিওয়ার্ডিং। তিনি অনুভব করেন এই যে শাসন করা সেটা খুব অলসতার এবং পুরস্কারহীন। হু আর রিগার্ডেড অ্যাজ সেভেজ রেস? সেভেজ রেস বলতে কাদের বলা হচ্ছে? বর্বর কাদের বলা হচ্ছে? পিপিল অফ ইথাকা, ইথাকার লোকেদের বলা হচ্ছে। হোয়াট ডাজ ইউলিসিস ইমপ্লাই বাই ডিসক্রাইবিং হিজ সাবজেক্ট অ্যাজ এ সেভেজ রেস? তার প্রজাতিদেরকে সেভেজ রেস বলেছেন, এর মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন? হি সিজ হিজ সাবজেক্ট অ্যাজ আনসিভিলাইজ। তিনি বোঝাতে চেয়েছেন তার যে প্রজা যারা রয়েছে তারা হচ্ছে অসভ্য, বর্বর। হোয়াট ডাজ দ্য ফ্রেজ আনইকুয়াল লস আনটু এ সেভেজ রেস রিভিল অ্যাবাউট ইউলিসিস ভিউ অফ হিজ লিডারশিপ? এই যে তার প্রজাদেরকে সে বর্বর বলেছে, এর থেকে তার নেতৃত্বের কোন দিকটা ফুটে ওঠে? হি ইজ ক্রিটিক্যাল অফ হাউ হি রুলস হিজ পিপিল। সে কীভাবে তার লোকেদের উপরে শাসন করছে সেই সম্পর্কে সে নিজেই নিজের কী বলবে যে বিশ্লেষণ করছে, বা কী বলা যায় যে মানে ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে, না সমালোচনা করছে যে আমি কীভাবে আমার প্রজাদেরকে শাসন করি। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড? হ্যাঁ, ওই তো বললাম, হি ইজ ক্রিটিক্যাল অফ হাউ হি রুলস হিজ পিপল। বি। 32, যে দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড এটা বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে এ, হিজ সাবজেক্টস লিভ সিম্পলি মান্ডান লাইফস উইদাউট এনগেজিং ইন ওয়ার্স অর অ্যাডভেঞ্চার। তার যে প্রজা যারা রয়েছে তারা খুব সাধারণ, তারা ওই খায় দায় ঘুমোয় এবং অ্যাডভেঞ্চার বা যুদ্ধবিহীন জীবন যারা যাপন করে। 33, দ্য সাবজেক্টস অফ ইউলিসিস আর ইগনোরেন্ট অ্যাবাউট হিম। যে ইউলিসিসের প্রজারা তাকে একেবারেই চেনে না। 34, হোয়াট ডাজ ইউলিসিস স্টেটমেন্ট নো নট মি ইন্ডিকেট অ্যাবাউট হিজ রিলেশনশিপ উইথ হিজ সাবজেক্ট? ইউলিসিসের যে বক্তব্য যে তারা তাকে চেনে না, এর সঙ্গে তার প্রজাদের সঙ্গে তার সম্পর্ক ঠিক কী বোঝানো হয়েছে? হি ফিলস আননোন অ্যান্ড আনঅ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ হি রুলস। মানে সে এটা অনুভব করে যে যাদেরকে সে শাসন করে তারা তাকে চেনে না এবং তার কাজের কোনো প্রশংসা তারা করে না। হোয়াট কন্ট্রাস্ট ইজ হাইলাইটেড বিটুইন ইউলিসিস অ্যান্ড হিজ পিপল ইন দ্য লাইন্স দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি? যেখানে ইউলিসিস এবং তার প্রজাদের মধ্যে কোন বৈপরীত্যকে তুলে ধরা হয়েছে? বি হবে অ্যান্সার। ইউলিসিস সিজ হিজ পিপল অ্যাজ লিভিং সিম্পল ইনস্টিংটিভ লাইফস
হোয়াইল হি ফিলস ইন্টেলেকচুয়ালি অ্যান্ড ইমোশনালি অ্যাভাব দেম। ইউলিসিস মনে করে যে সে যে জীবনটা সে যাপন করছে সেটা খুব মানে ইউলিসিসের ওই প্রজারা তারা সাধারণ জীবনযাপন করছে, কিন্তু সে নিজে একটা ইন্টেলেকচুয়ালি এবং ইমোশনালি লাইফ সে মানে লিড করে। 28 এর লেখা বলুন। এই পর্যন্ত ছিল তো হ্যাঁ। 35।